নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকাল মোটামুটি অধিকাংশ বাড়িতে একটা কমন সমস্যা আমরা দেখতে পাই, সেটা হলো হাঁটুর সমস্যা। হাঁটুতে ব্যথা, যন্ত্রণা, হাঁটু লক হয়ে যাওয়া, সিঁড়িতে ওঠানামা করতে গেলে হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় এবং নিচে হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে নিচে বসতে না পারা। এই সমস্যা শুধুমাত্র যাদের বয়স বেশি বা ওজন অনেকটা বেড়ে গেছে তাদের হচ্ছে সেটা নয়, আজকাল অনেক অল্প বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু হাঁটুর সমস্যা দেখা যাচ্ছে। খুব সহজ 3 থেকে 4টি ব্যায়াম আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্যায়ামগুলি করার জন্য আপনাদেরকে এক্সট্রা করে কোনো টাইম বের করতে হবে না। আমি দেখুন আমার ডাইনিং টেবিলে চেয়ারে বসে কিন্তু ব্যায়ামগুলো প্র্যাকটিস করছি। যারা সারাদিন ভীষণ রকম ভাবে ব্যস্ত থাকেন বা নিচে বসতে হবে এই ভেবে যারা হাঁটুর ব্যায়াম করার সাহস পান না, তাদের সকলের জন্য আমার আজকের ভিডিও। আপনারা যখন লাঞ্চ এবং ডিনার করতে বসবেন, ঠিক তার 5 মিনিট আগে চেয়ারে এসে বসুন। লাঞ্চ এবং ডিনার করার আগে 5 মিনিট টাইম বের করে এই ব্যায়ামগুলো আপনারা ডেইলি প্র্যাকটিস করুন। যে ধরনের সমস্যা আপনার হাঁটুতে থাক না কেন, আশা করছি আপনি ভালো থাকবেন। তাহলে শুরু করছি। যদি সম্ভব হয় ব্যায়ামগুলো এক সেট আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন। একদম সহজ ব্যায়াম, আমি স্টার্ট করছি। এই ব্যায়ামগুলো আমি 10 টাইমস করে করব। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি ব্যায়াম 50 টাইমস করে করার। যেহেতু মাত্র 3টে ব্যায়াম দেখাবো, তাই 3টে ব্যায়ামকে আপনারা বারবার করে 50 টাইমস করে সারাদিনে অন্তত দুবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন। মাঝে মাঝে কিন্তু গ্যাপ দেবেন না, প্রতিদিন নিয়ম করে প্রতিদিন প্র্যাকটিস করুন। আশা করছি ভালো থাকবেন। আমি তাহলে শুরু করছি। প্রথম ব্যায়ামের জন্য দেখুন, দুটো হাত রাখলাম হাঁটুর পিছনে। এবার পা এভাবে স্ট্রেট খুলে নিলাম। পা স্ট্রেট খুলে নিলাম। পা যখন স্ট্রেট খুলবো তখন পায়ের পাতা ডাউন করব। পায়ের পাতা ডাউন। এবার হালকা ভাঁজ করে নিচের দিকে যখন নিয়ে আসবো তখন পায়ের পাতা আপ। তাহলে পা স্ট্রেট খুলবো, পায়ের পাতা ডাউন। পা যখন নিচের দিকে নিয়ে আসবো তখন পায়ের পাতা আপ। এটা আমি 10 বার করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা পায়ে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে দুটো পায়ে কিন্তু ব্যায়াম করবে, যাতে ভবিষ্যতে আরেকটা পায়েও সমস্যা বেড়ে না যায়। এবার আবারও ঠিক একইভাবে বাম পা তুলবো। দুটো হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে হাঁটুর পিছনে রাখলাম, পা স্ট্রেট তুললাম। এবার পা যখন স্ট্রেট থাকবে তখন পায়ের পাতা নিচের দিকে, আবার পা যখন এইভাবে ভাঁজ করে নিয়ে আসবো তখন পায়ের পাতা আপ। 1 2 3 4 5 6 7 8 9 10। যারা এভাবে স্ট্রেট খুলতে পারবে না তারা কিন্তু এভাবে নিচে রেখেও চেয়ারের সাপোর্টে পা রেখেও এভাবে প্র্যাকটিস করতে পারবেন। সেক্ষেত্রে পা যখন স্ট্রেট খোলা থাকবে তখন পায়ের পাতা নিচের দিকে ডাউন করব, আবার হালকা ভাঁজ করে নিয়ে আসবো তখন পায়ের পাতা আপ। এভাবে এখন পায়ের পাতা ডাউন, হালকা ভাঁজ, পায়ের পাতা আপ। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এইভাবে যখন ব্যায়াম করবেন অবশ্যই করে কিন্তু দুটো পায়ে প্র্যাকটিস করবেন, সমান সমান কাউন্ট করে। এবার নেক্সট দেখুন, আবার ওর ডান পা সামনের দিকে খুললাম। এখানে কি করব, আমরা এভাবে রেখে 10 সেকেন্ড মতো হোল্ড করব। আর এখন পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এখানে আমরা এভাবে পা রেখে 10 সেকেন্ড মতো হোল্ড করব। যদি ইচ্ছে হয় পা আরো উপরে তুলতে পারেন এভাবে। যদি এতটা তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে এভাবে রেখেও করুন। বা এখানে দেখুন আমি একটা বেল্ট রেখেছি, পায়ের ঠিক মাঝ বরাবর এই বেল্ট লাগিয়ে নিলাম। এবার হালকা করে
এভাবে পা তুলে রাখবো, পায়ের পাতা নিচের দিকে টেনে রাখবো 10 সেকেন্ড অবধি। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা নিচে রাখলাম, ঠিক একইভাবে বাম পা তুলবো। বড় কাপড়ের টুকরো, ওড়না যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। পায়ের পাতা খেয়াল রাখতে হবে, পায়ের পাতা এই সময় নিচের দিকে টেনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার একবার করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকবার বাম পা তুলবো। 1 পায়ের পাতা নিচের দিকে টানা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি এতটা তুলতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবেও করতে পারেন, এভাবে। এবার নেক্সট দেখুন, আবারও দুটো হাতের আঙুল ইন্টারলক করে হাঁটুর পিছনে রাখলাম, ডান পা স্ট্রেট খুললাম। এবার এভাবে পায়ের পাতা ঘোরাবো, প্রথমে ক্লকওয়াইজ, তারপর অ্যান্টি ক্লক 10 টাইমস করে। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। ডান পা নিচে রাখলাম, একইভাবে বাম পা তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 and 1। এই ব্যায়ামটিও আপনারা মোটামুটি দুটো পা মিলিয়ে 5 বার 5 বার 10 বার 10 কাউন্ট করে 5 বার 5 বার করে করার চেষ্টা করবেন। হাঁটু ব্যথার জন্য বেশ অনেকগুলো ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। আজকে একদম সহজ 3টে ব্যায়াম দেখালাম তাদের জন্য যারা এক্সারসাইজ করবার মতো একদম টাইম বের করে উঠতে পারছেন না নিজেদের ব্যস্ততার জন্য, এবং অসহ্য যন্ত্রণা হওয়ার জন্য যারা এক্সারসাইজ করবার মতো সাহস করে উঠতে পারছেন না, অবশ্যই করে তাদের জন্য। এই ব্যায়ামগুলো আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করুন, আশা করছি ভালো থাকবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ করছি। বাড়িতে যদি বাবা মায়ের এই ধরনের সমস্যা থাকে অবশ্যই করে বাবা মাকেও ভিডিওটি দেখাতে পারেন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।